আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কলকাতায় কিছুদিন ধরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই বিশৃঙ্খলার পিছনে রয়েছে বড় ধরনের ষড়যন্ত্র। কলকাতার যিনি মুখ্যমন্ত্রী মমতা, তিনি একজন ভালো মানুষ। তার কাজ, তার কর্ম এবং তিনি কলকাতায় ব্যাপক উন্নয়ন করেছেন এবং তিনি কলকাতার যে জনগণ রয়েছে, সাধারণ মানুষ, তাদের কাছেও তিনি একজন প্রিয় মানুষ। তবে কলকাতায় যে এখন বিশৃঙ্খলা হচ্ছে, এটার পিছনে সম্পূর্ণ বিজেপি ষড়যন্ত্র রয়েছে এবং বিজেপি সরাসরি এটাকে এক ধরনের সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। কলকাতায় একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমরা যে কোনো ধর্ষণ হোক, যে কোনো অপরাধ হোক, সেটি আইনের মাধ্যমে সেটির বিচার করা হবে। কিন্তু রাস্তায় নেমেই তারা সেই বিচার না চেয়ে চাচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাহলে এবার সরাসরি বোঝা যাচ্ছে যে এটা গভীর এক ধরনের ষড়যন্ত্র। একজন জনপ্রিয় ব্যক্তিকে কিছু লোক, কিছু পদভ্রষ্ট লোক, তারা তাকে ষড়যন্ত্র করে সরানোর একটি চেষ্টা করছে। এটা সম্পূর্ণ ধরনের অযৌক্তিক এবং এটি সম্পূর্ণ ধরনের একটি প্রকাশ্য একটি ষড়যন্ত্র। তবে কলকাতার যে পুলিশ বাহিনী রয়েছে, তাদের প্রতি আকুল আবেদন থাকবে, তারা যেন এই ষড়যন্ত্র রুখে দেয় এবং তারা যেন জনগণের পাশে থাকে। পুলিশদেরকে বলবো, যারা ষড়যন্ত্র করছে, রাস্তা বন্ধ করছে, রাস্তায় যারা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটি আমি কলকাতার পুলিশের প্রতি বিশেষভাবে এই আহ্বান তাদেরকে জানাচ্ছি এবং মমতার প্রতি জানাবো যে আপনি সঠিক বিচার করবেন। যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা ধর্ষণ করেছে, তাদেরকে অবিলম্বে সঠিক বিচার করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করুন এবং যারা রাস্তায় বিশৃঙ্খলা করছে মিটিং মিছিলের নামে, তাদেরকে কঠোর হাতে দমন করুন। এটি আমি কলকাতার পুলিশের প্রতি এবং কলকাতায় যিনি মুখ্যমন্ত্রী রয়েছে এবং মুখ্যমন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশও রয়েছে, বাংলাদেশের মানুষ মমতাকে খুবই ভালোবাসে এবং তিনি একজন সকল ধর্মকেই তিনি শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। তিনি বিজেপির মতো সহিংস রাজনীতি করেন না। এর জন্য আমি বলবো যে মমতা, ওনাকে বলবো যে আপনি অবশ্যই এগিয়ে যান, এটি আমাদের আশা এবং সবার নিরাপত্তা দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।